ছবি দেখাবো। রামপুরহাট থানায় বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি প্রার্থী দেবাশিস ধর তিনি সহ একাধিক নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রতিবাদ। রামনবমীর দিন অস্ত্র হাতে মিছিলের অভিযোগে বিজেপি প্রার্থী এবং নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের। বীরভূমের রামপুরহাট থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে এই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো, গত রামনবমীর দিন যখন মিছিল হয়েছিল, মিছিল বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধর এবং সাংগঠনিক জেলা সহ বিজেপি কর্মীরা সেখানে বড় আকারে মিছিল করেছিলেন এবং তারপরই সেই দিন বিকালে রামপুরহাট থানার পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা এবং সেই অভিযোগে প্রার্থী সভাপতি সহ 11 জনের নাম রয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, জামিন অযোগ্য ধারায় তাদের মামলা করা হয়েছে। এবং এই মামলা করার প্রতিবাদে আজ বিজেপির যে রামপুরহাটের কার্যালয় রয়েছে সেখান থেকে একটি মিছিল বের হয় এবং তারা আসে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখাতে এবং তারা যখন রামপুরহাট থানার ভিতরে ঢোকনি গন্ডগোল শুরু হয়, পুলিশ তাদেরকে বাধা দেয়, পুলিশ তাদেরকে বেরিয়ে যেতে অনুরোধ করে, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, গোপন ধস্তাধস্তি চলে, তারপর পুলিশ তাদেরকে বাইরে করে দেয়। বিজেপির বক্তব্য হচ্ছে যে পরিকল্পনা করে এই অস্ত্র আইনের মামলা দেওয়া হয়েছে, কারণ শুধু বীরভূম নয়, বীরভূমে বিভিন্ন প্রান্তে সেদিন তৃণমূলও মিছিল করেছিল, সেখানেও অস্ত্র ছিল, কিন্তু কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়নি। খুব পরিকল্পিতভাবে এখানে যে বিজেপি প্রার্থী রয়েছে এবং জেলা সভাপতি রয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে এই তাদেরকে চাপে রাখা যায়, সেই জন্যই এই মামলা করা হয় এবং তাতে প্রায় সবখানেক বিজেপি কর্মী এবং নেতা তারা যোগ দিয়ে এবং তারা যখন থানা তখনই কিন্তু পুলিশ বাধা দেয়, পুলিশ বলে ভেতরে ঢোকায়, থানার বাইরে থেকে আপনাদের বিক্ষোভ দেখাতে হবে, তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। প্রায় 15 মিনিট ধরে ধস্তাধস্তি, তারপর পুলিশ তাদেরকে বের করে দেওয়া হয় এবং বিক্ষোভ না হলেও বিজেপি কর্মীরা সেখানে জমায়েত করেছিল। তাদের বক্তব্য হচ্ছে পুলিশ যতক্ষণ পর্যন্ত এই মামলা না তুলবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। ধন্যবাদ ভাস্কর।